ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, কি রান্না করছি বুঝে ওঠা যাচ্ছে না? বন্ধুরা, ভয় পাবেন না, রান্না করছি শাক। কিসের শাক? আরে শীতকালীন যে শাকগুলো মধ্যে সব থেকে ফেমাস, কি ছোলার শাক। হ্যাঁ, আজকে রান্না করলাম ছোলার শাক একটু অন্যরকমভাবে। প্রথমে ছোলা শাকগুলো বেছে নিচ্ছি। কিভাবে বেছে নেব? হলুদ পাতা ফেলে দিব, আর পারলে এই ডোকগুলো শুধু কেটে নেব। যদি খুব বেশি ছোট করে কাটার অভ্যাস না থাকে তাহলে পাতাগুলো শুধু ছাড়িয়ে নিতে পারেন। এইভাবে সমস্ত ছোলার শাকগুলো আমি একে একে বেছে নিব। ছোলার শাক বাছা একটু সমস্যা, সেই জন্য তো বেশিরভাগ বাড়িতে এখন ছোলার শাক রান্না করা হয় না। তবে বন্ধুরা, আমার বাড়িতে আমরা শাকসবজি খেতে ভালোই বাসি, সেই জন্য ছোলার শাক বলুন আর ছোটো মাছ বলুন, একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু খেতে ভালো হয়। সেই জন্য আমি এই রান্নাগুলো করে থাকি। দেখুন, আমার অনেকগুলো ছোলার শাকই বাছা হয়ে গেছে। এইভাবে আপনারা যেদিন রান্না করবেন সেদিন না বেছে তার আগের দিন বেছে রেখে দেবেন। কিছু পালং শাকও ছিল, সেই পালং শাকগুলো আমি পরিষ্কার করে বেছে নিচ্ছি এবং গোড়াগুলো কেটে নিচ্ছি। তবে আমি যেহেতু আগেই বলেছি ঘর এবং বাইরে দুটোই সামলাই, সেই জন্য আমি এই সবজি বলুন শাক বলুন আগের দিন সন্ধ্যের সময় কেটে বেছে রেখে দিই, তাহলে সকালে খুব একটা অসুবিধে হয় না। এইভাবে ছোলা আর পালংয়ের শাক আমি বেছে রেখে দিলাম। এর পরের দিন সকালবেলায় আমি ছোলার শাক আর পালং শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। একটু ভালো করেই ধুয়ে নিতে হবে। এরপর আমি কাটতে বসেছি। দেখুন, যতটা পারবেন আপনারা ছোট ছোট করে শাকগুলো কেটে নেওয়ার চেষ্টা করবেন। আমি খুব বেশি অভিজ্ঞ নই, তবে আস্তে আস্তে হওয়ার চেষ্টা করছি। কিছু পুরনো দিনের রান্না যেগুলো আমাদের মা ঠাকুমারা ভালোই করতো, সেগুলোকে আমি বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। আজকে যে ছোলার শাকের রেসিপিটা দিচ্ছি সেগুলো অনেকেই প্রায় খায় না। একবার আমার এই প্রসেসে আপনারা ছোলার শাকের এই রেসিপিটা করে দেখুন, খেতেও ভালো লাগবে এবং শরীরের পক্ষেও খুব উপকার। এইভাবে আমি সমস্ত ছোলা আর পালংয়ের শাকগুলো কেটে নিলাম। এই পালং শাকের পরিবর্তে আপনারা বথুয়া শাকও ব্যবহার করতে পারেন। এবার একটা পাত্রে আমি জল দিয়ে নিলাম। পাত্রটা একটু গরম হয়ে গেছে বলে একটু ধোঁয়া উঠেছে। সেই জলে একটু পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে নিচ্ছি। প্রথমে শাকটা আমাদের সেদ্ধ করে নিতে হবে, সেই জন্য ছোলার শাকগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিই। তবে বন্ধুরা, এখানে বলে রাখি, ছোলার শাকে বা যে কোনো শাকে বেশি জল দেবেন না। এরপর দিলাম সামান্য 1 চামচ আদা বাটা, কারণ জল দিলে ছোলার শাক থেকে অনেক জল বেরোবে, তখন রান্না করতে দেরি হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 4-5 টুকরো কাঁচা লঙ্কা। অবশ্যই কাঁচা লঙ্কা দেবেন, না হলে শাকটা খেতে ততটাও টেস্ট হবে না। এরপর সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা লাগিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ সেদ্ধ করতে দেব। দেখুন, আমার ছোলার শাক সেদ্ধ হয়ে গেছে, প্রায় জলও বেরিয়েছিল এবং যত পরিমাণ শাক দিয়েছিলাম দেখুন অনেকটা কমে গেছে। এবার ডাল ঘোটার সাহায্যে আমি শাকগুলো ঘুটে নিচ্ছি। এই জন্যই তো এই শাকটার নাম ঘোটা ছোলার শাক।
এই শাক আমার ঠাকুমা খুব ভালো রান্না করে। এরপর আমি ব্যবহার করলাম ভাতের ফ্যান। এখানে বলে রাখি বন্ধুরা, আপনারা ভাতের ফ্যানের পরিবর্তে দুধ ব্যবহার করতে পারেন। আমার পাশের বাড়ির ঠাকুমারা দুধ ব্যবহার করত, কিন্তু আমার মা যেহেতু দুধের কোনো জিনিস খায় না, সেই জন্য আমি দুধের পরিবর্তে ভাতের ফ্যান ব্যবহার করে থাকি। এরপর এই শাকটাকে একটু ঘন করার জন্য আমি 2 চামচ চালের গুঁড়ো ব্যবহার করলাম। চালের গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার শাকটাকে একটু ফোড়ন দিতে হবে। কি ফোড়ন দেব? চলুন, প্রথমে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেছে। 5-6 টুকরো বড়িকে প্রথমে ভেঙে নিয়েছি, এবার একটু ভেজে নেব। বড়িটা হালকা ভেজে নিয়েছি। এবার দিলাম ছোট একটা সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিলাম, আর 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, আর দিলাম 5-6 দানা রসুন কুচি। একটু হালকা করে ভেজে নেব। যে শাকটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই শাকটা উপর থেকে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নিলাম। এইভাবে আমার প্রসেসে একবার ছোলার শাক রান্না করে দেখুন। এটাকে আমরা বলি ছোলার শাকের ঘোটা। খেতে খুব ভালো হয়, একবার খেলে বারবার খেতে চাইবেন। দেখুন বন্ধুরা, আমরা চেষ্টা করব যে বিভিন্ন রকমভাবে আপনাদের মনোরঞ্জন করার এবং রান্না